আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, সবার জন্য রইল অনেক অনেক দোয়া। আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আর এই যে ভিডিও শুরুতেই আপনাদের সাথে শেয়ার করছি, তো এই ফলগুলো কিন্তু মাশাআল্লাহ এখন দেখেন কিছুটা বড় হয়ে গিয়েছে, আর দুই একটা একটু কালারও চেঞ্জ হয়ে গিয়েছে, একটু পাকার সময় হয়ে গিয়েছে আর কি। তারপর হচ্ছে এই যে আমার পুদিনা পাতা গাছগুলো দেখিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে এই যে ধনিয়া পাতা বীজের জন্য রেখে দিয়েছি কিছু, আর কিছু উঠিয়ে নিয়েছি। আর তার সাথে এখানে কিছু টমেটো বীজ দিয়েছিলাম, টমেটো চারা উঠেছে এজন্য আর কি এখান থেকে উঠিয়ে নিয়েছি। আর এই যে এখানে হচ্ছে স্ট্রবেরি গাছে কিন্তু এই যে স্ট্রবেরি হয়েছে, তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই যে আজকের ওয়েদারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, আর একদম নীল আকাশ, তো মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। তো দেখা যায় যেমন জার্মানি আর কি অনেক ঠান্ডা থাকে, আবার হচ্ছে বৃষ্টি, সারাক্ষণ বৃষ্টি। তো এখন কয়েকদিন ধরে কিন্তু 2-3 দিন ধরে ভালোই মাশাআল্লাহ রোদ উঠছে, আর ওয়েদারটাও খুবই ভালো। আর এখন তো সবুজে চারপাশটা একদম সৌন্দর্য আরো বেড়ে গেছে। তারপর হচ্ছে এই যে ধনিয়া পাতা আবার কিছু আমি এখানে বীজ দিয়ে দিয়েছিলাম, তো কিছু বড় হয়ে গিয়েছে, কিছু ছোট আছে, আর এই যে আবার নতুন করে দিয়ে দিয়েছি এখানে। তো আমি কিন্তু এরকম প্রথমেই ফলের একটি যে ঝুড়িগুলো ছোট্ট বক্সগুলো থাকে সেখানে দিয়ে দিই, তারপর হচ্ছে আবার চেঞ্জ করে একটু বড়টার মধ্যে দিয়ে দিই। আর এই যে এগুলো হচ্ছে আরেকটা বক্স থেকে নিয়ে আমি এখানে কিছু দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে। আর আমি দেখা যায় আর কি ঠান্ডার জন্য বেশি সময় পাওয়া যায় না, এজন্য প্রায় 4 থেকে 5 বার আমি এরকম করে ধনিয়া পাতাগুলো যেমন একটু বড় হয়ে যায়, তারপর আবার নতুন করে বীজ দিই, তারপর আবার লাগাই, এরকম করে করে আর কি 4-5 বার লাগানো হয়। তো মাশাআল্লাহ অনেক দিন কিন্তু ধরে আর কি আমাদের ধনিয়া পাতা কিনতে হচ্ছে না মাশাআল্লাহ। আর এই যে দেখেন আমার বেবিটাকে নিয়ে আর কি যখন শপিং মলে বা যেখানেই যাই কেনাকাটা করতে, ও কিন্তু নিজের মন মতো করে ঘুরতে অনেক পছন্দ করে। আর এজন্য ওকে আর কি নিয়ে আর কি মার্কেটের ভিতরে একটু ছেড়ে দিই আর মন মতো করে একটু ঘোরাঘুরি করার জন্য। আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের করা, তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা হচ্ছে আমি রোজার মধ্যে প্রায় 4-5 রোজার মধ্যে আর কি গিয়েছিলাম বাসাটার আর কি ড্রয়িং রুমে কিছু কেনাকাটা করার জন্য। তো ড্রয়িং রুমের জন্য কিছু নিয়ে আসছিলাম কেনাকাটা করে। আর ও হচ্ছে এই যে নিজের মন মতো করে ঘুরছে, আর ওর জন্য ও চকলেট, তারপর হচ্ছে যেটা যেটা পছন্দ হচ্ছে নিচ্ছে, আর চারপাশে ঘোরাঘুরি করছে। তো মাশাআল্লাহ এরকম আর কি দেখা যায় সারাক্ষণ বাসার ভিতরে থাকে, তো তেমন একটা কিন্তু ঠান্ডার মধ্যে বের হতে পারি না, এজন্য আবার বৃষ্টি থাকে, আবার বরফ পড়ে, এজন্য আর কি বাচ্চারা দেখা যায় একদম বাসায় থাকতে থাকতে অস্থির হয়ে যায়। তো যখন আর কি বাহিরে বের হই, মার্কেটে যাই, ও কিন্তু মার্কেটে ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করে। আর ক্যামেরার পিছনের পুরো ইটা যদি আপনাদের সাথে শেয়ার করতাম তাহলে বুঝতে পারতেন যে ও যে কেমন করে সারাক্ষণ মানে ঘুরতে এত পছন্দ করে। আর যদি ওকে মানে যদি বেবি ওয়াকার থেকে না নামিয়ে দিই এত কান্না করে, এজন্য ওকে নামিয়ে দিয়ে আর এই যে পিছনে পিছনে দৌড়াতে হয়। আর কেনাকাটা করতে গেলে তো একটু দেখে শুনে কেনাকাটা করতে হয়, কিন্তু ওর জন্য আর কি বেশি সময় নিয়ে যেতে পারি না। তো দেখা যায় আর কি দেখতে পারি না, যেতে তো পারি কিন্তু দেখতে পারি না, ওর পিছনে ঘুরতে ঘুরতে সময় চলে যায়। আর এই যে এখান দিয়ে আপনাদের সাথে কথা বলছি, আর আমি হচ্ছে কেনাকাটা করার জন্য এখানে কিছু ফুল দেখছি, আর এগুলো আমার কাছে এত ভালো লাগে ফুল। আর এই আর্টিফিশিয়াল ফুলগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে আমার, আর কি পিঙ্ক কালারের ফুলগুলোই বেশি ভালো লাগে, আর হোয়াইট কালার। তো উমাইজার বাবা আবার এই অরেঞ্জ কালার যেই আর কি একটু বাসন্তী কালারের মধ্যে যেই ফুলটা ওটা পছন্দ করেছে, তো ওটা নিয়ে নিয়েছিলাম। আর যারা আমার পুরনো আপুরা ভাইয়ারা আন্টিরা আঙ্কেলরা আছেন তারা তো অবশ্যই দেখেছিলেন আমি রোজার মধ্যে কিন্তু এই ইয়েলো কালার ফুলটা আর কি টেবিলে রেখেছিলাম, যে এটার কথাই বলছি। তো আর দেখছিলাম যে কোন একটি আর কি ফুলটা রাখার জন্য কেমন টপ পছন্দ হয় বা সুন্দর লাগবে রাখলে, তো এখান থেকেও একটি নিয়ে নিয়েছিলাম।
আর এই যে আমার বেবিটা হচ্ছে আপন মনে ঘুরছে আর খেলাধুলা করছে, আর আমি হচ্ছে দেখছিলাম। তো এই যে ভিডিও করতে গেলে আর কি এই যে এরকম এলোমেলো হয়ে যায়, কারণ হচ্ছে ওর পিছনে ছুটতে হয়। তারপর হচ্ছে এই যে দেখেন মাশাল্লাহ, আমরা মেয়েরা কিন্তু ঘর সাজানোর জিনিসগুলো দেখা যায় দেখলেই কিনতে ইচ্ছে করে, আর যতই কিনে মন চায় আরও কিনে নিয়ে আসি, এরকম অবস্থা। তো সবগুলো জিনিসই কিন্তু মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর ছিল, মনে চায় সব জায়গা থেকে একটি একটি করে এক পিস করে নিয়ে নেই, এইরকম অবস্থা। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা দেখতে থাকেন, আমি বাসায় আনার পর সবগুলো আর কি আপনাদের একসাথে আর কি দেখাবো, শেয়ার করব। আর আপনাদের কাছে যদি আমার ভিডিও দেখতে দেখতে কোনো অংশে ভালো লেগে যায়, তাহলে আমার এই চ্যানেলটাকে আপনারা যারা নতুন ভিজিট করেছেন চাইলে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, অল অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে আর কি নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর যারা যারা আর কি সাবস্ক্রাইব করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনারা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে, এই পরিবারটাকে বড় করার জন্য একটু হেল্প করতে পারেন, আপনারা একটি লাইক দিয়ে দিতে পারেন। আর হচ্ছে এই যে দেখেন আমি যেগুলো নিয়ে আসছি সেগুলো আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করছি। আর যারা যারা আর কি লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আর এই যে এই পদ্ম ফুলটা আমার কাছে খুব ভালো লেগেছিল, আর এই পদ্ম ফুলগুলো কিন্তু দেখা যায় আর কি যদি নিচে কিছু পাথর, কালারিং পাথর পানি দিয়ে উপরে রেখে দেওয়া যায়, খুব সুন্দর লাগে কিন্তু দেখতে। আর এই যে এই ফুলগুলো আর কি নিয়েছিলাম, তো এই আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল সিলিকনের। তো দেখা যায় সিলিকনের ফুলগুলো আর কি নিয়ে আসলে এগুলো কিন্তু ওয়াশ করা যায় কিছুদিন পর পর, এই জন্য আর কি। তো এগুলো আর কি একটু প্রাইস বেশি থাকে। আর এই যে যেগুলো হচ্ছে আর কি ওই যে যেটা আমি অরেঞ্জ কালারের ফুলটা নিয়েছিলাম ওটা হচ্ছে কাপড়ের, তো ওগুলো ধোয়া যায় কিন্তু বেশি দিন আর কি ভালো থাকে না, কিন্তু সিলিকনেরগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো পদ্ম ফুলটাও কিন্তু সিলিকনেরই ছিল। আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আমার বাসায় আগে থেকেই ছিল, তো ওটা আর কি সৌন্দর্যের জন্য সাইডে রেখে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে, তো এই দেশের আর কি লেবুগুলো জার্মানে দেখা যায়, আমরা কিন্তু এই লেবুগুলো কাঁচা পাই না, এই সবসময় পাকাগুলোই আর কি আমাদের খেতে হয়। তো দেখতেও কিন্তু খুবই ভালো লাগে, তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছিল, তো আমি এটাও নিয়ে নিয়েছিলাম। আর মাশাল্লাহ দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে, বাসায় আনার পরও আমি বাসায় রেখেছি, খুবই ভালো লাগে দেখতে। আর আরেকটি এই ফুল এইটা নিয়েছিলাম, এটা হচ্ছে এটাও কিন্তু সিলিকনের, তো এটা হোয়াইট কালার, তো আমার হোয়াইট পিঙ্ক এগুলো আর কি বেশি ভালো লাগে। আর এই যে মাঝখান দিয়ে আরেকটি রেখেছিলাম সেটা হচ্ছে হোয়াইট কালারের, যেটা ওই যে ঘাস ফুলের মতো, তো এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে, দেখতে খুবই সুন্দর। তারপর হচ্ছে এই যে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি, আর আরেকটা জিনিসও আপনাদের সাথে শেয়ার করব, আমার খুবই পছন্দ হয়েছে ওইটা। তো ওটা হচ্ছে আমি রোজার মধ্যে যে ল্যাম্পশেডের মতো এনেছিলাম, তো সেটার মধ্যে আর কি হ্যাঙ্গিং যে এটা, তো আমি ভাবলাম যে এখন তো আর ওটা রাখবো না, ওটা রেখে দিব সাইডে। তো ওটার মধ্যে কি রাখা যায়, তারপর কিন্তু ওই যে দেখেন সাইডে ওটা কিন্তু আমি রেখে দিয়েছি। তো আমি হাতে নিয়েও আপনাদেরকে দেখিয়ে দিব মাশাল্লাহ। আর এটাও তখনই নিয়ে আসছিলাম, তো এটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়েছে কিন্তু একসাথে ভিডিও করা হয়নি, এজন্য একসাথে এটাও দেখিয়ে দিলাম। দেখেন পিঙ্ক কালার দেখতে কতটা ভালো লাগে, আর আমার মেয়েও কিন্তু অনেক পছন্দ করে পিঙ্ক কালার, ও যে কোনো জিনিসই বলে মামা পিঙ্ক, মানে ওর হেয়ার ব্যান্ড পিঙ্ক লাগবে, জামা পিঙ্ক, এরকম ও সব কিছুই পিঙ্ক পছন্দ করে। আর এই যে এই ফুলটা হচ্ছে ওমাজার বাবার পছন্দে আমি নিয়েছিলাম, তো সব কালারই আর কি রাখতে হয়, জন্য এটাও রেখে দিয়েছি। তো মাশাল্লাহ এটাও খুবই ভালো লাগছে সবগুলোর মাঝখানে। তারপর হচ্ছে এই যে দেখেন এই জিনিসটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, তো এগুলো সাইড করে আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে হ্যাঙ্গিংটা, এটার মধ্যে কিন্তু এই যে
ফুলের যে পদ্ম ফুলের মতো, মানে এটা কি বলবো, ওটাকে বলতে পারি যে এটা খুলে রেখেছি আমি আপাতত, এটা তো আর রাখবো না। তো এটা সাইডে আমি রেখে দিয়ে তারপর হচ্ছে আমি ওইটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে, আর এই ফুলটাকে কি বলে অবশ্য আমি জানি না, এটা ফুল না অবশ্য পাতা। তো দেখতে কিন্তু খুবই ভালো লাগে, নিচে হচ্ছে ছোট ছোট পাথর। আর এই যে, আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে আর কি কমেন্ট করে জানাবেন। তো এটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল, আর এটা খুবই আমার কাছে ভালো লাগে। এখন বাসায় রেখেছি, খুবই ভালো, খুবই সুন্দর দেখা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে দেখেন আমার মেয়েও কিন্তু আবার ফুল নিয়ে হাজির। আর ও হচ্ছে ও বলছিল যে এটাও দেখানোর জন্য, তো এটাও দেখিয়ে দিলাম। আর এই যে ও হচ্ছে ললিপপ নিয়ে এখানে খেলাধুলা করছে, আর ওই যে ফুলগুলো ওখানে রাখছে। তো সবাই সবাইকে সাপোর্ট করবেন, না তো এগিয়ে যাওয়া যাবে না। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আজকের মতো বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।